প্রিয় বন্ধুগণ, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের বর্তমান কাজের গতি প্রকৃতি বা কি কাজ চলছে একদম মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে কুর্মিতলার গেট পার হয়ে নসিপুর ব্রিজ পর্যন্ত কি কাজ চলছে তার সমস্ত কারেন্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই এই প্রজেক্টের কারেন্ট আপডেট পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, এখন আমি চলে এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে মুর্শিদাবাদ সাইডে যে স্টেশন, মুর্শিদাবাদ স্টেশনের খুব কাছে, যেখানে পাওয়ার হাউস একটা তৈরি হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের থেকে 143 নম্বর রেলগেটের ঠিক পাশে। এই পাওয়ার হাউসের কাছ থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করছি। এই প্রজেক্টের কি কাজ চলছে তার আপডেট এই ভিডিওতে থাকছে, সঙ্গে থাকুন। এই বক্সের কানেকশন কি ওই দিক থেকে হতে আসছে, ওই স্টেশন থেকে না? এই ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশন থেকে লালগোলার দিকে গেল। এই সাইডটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন সাইড, আর এটা লালগোলার সাইড। এখন আমরা মুর্শিদাবাদ স্টেশন আর কুর্মিতলার রেল গেট তার ঠিক মাঝের পজিশানে যে কানেকশানটা হচ্ছে এইখানটায় আছে। সিগন্যালিং বক্সের কানেকশানটা মুর্শিদাবাদ স্টেশনের দিক থেকে হতে এদিকে আসছে। এই যে মুর্শিদাবাদ স্টেশনের সাইড, ওদিক থেকে সিগন্যালিং তার সেই যে ঘুরে আসছে। এই কলা বাগান দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে তার এসে উঠেছে। ভাইয়ের কাছ থেকে জানলাম এই যে সিগন্যালিং যে তারগুলো আসছে মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে, এই যে কলা বাগানের পাশ দিয়ে এই গর্ত খুঁড়ে এইটা দিয়ে এসে এই যে এখানে একটা আর্থিংয়ের কানেকশান হবে। এই যে একটা সিগন্যালিং পোল। এমনি শুনেছিলাম পাওয়ার হাউস বা পাওয়ার হাউসের মতো না, মানে এই প্রজেক্টেরই কাজে লাগবে এটা। হ্যাঁ, পাওয়ার হাউসের মতো। এই 143 নম্বর রেল গেট এখন বন্ধই আছে। এই রেল গেটটা দেখতেই পাচ্ছেন। 143 নম্বর রেল গেটের এই সাইডটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের সাইড, আর এই সাইডটা হচ্ছে আজিমগঞ্জ লালগোলার সাইড। প্রজেক্টটা এই লাইন দিয়েই যাবে, প্রজেক্টের ট্রেনগুলো। এই 143 নম্বর রেল গেট এর পাশেই দেখতেই পাচ্ছেন একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে। এটা পাওয়ার হাউস। ওনাদের কাছে শুনলাম এটা একটা পাওয়ার হাউস। তখন কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম চক দিয়ে বা চুন দিয়ে লেউয়ের দাগ করা হয়েছিল। এখন ঢালাই কনস্ট্রাকশন পর্যন্ত উঠে গেছে। জানলা দরজা এখানে হবে। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টেরই একটা পাওয়ার হাউস বিল্ডিং নির্মাণ হচ্ছে। এই কাছেই আছে সিগন্যালিং বক্স। এই যে একটা, দুটো, ওই একটা, তিনটে সিগন্যালিং বক্সের কানেকশানের কাজ চলছে। আপনাদের সামনে এগিয়ে দেখাচ্ছি যে ইলেকট্রিক যে লাইনগুলো ওই সাইড দিয়ে খুঁড়ে এসছে, সেটা এই সিগন্যালিং বক্সের সঙ্গে কিভাবে কানেকশান হচ্ছে। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখায়। এই একটা সিগন্যালিং বক্স, এই আর একটা সিগন্যালিং বক্স। এই যে সিগন্যাল পোল, এই পোলের সঙ্গে
এই সিগন্যালিং যে তারটা এসছে ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, ওই সাইড দিয়ে তার গেছে, ওই তার এসে সিগন্যালিং পোলের সঙ্গে জয়েন্ট হবে। এই যে সিগন্যালিং পোল, এই যে এখানে সিগন্যালিং বক্সের যে কানেকশানটা এখানে হচ্ছে, তারটা এসছে আপনার এই সাইড থেকে, এখানে তার এসে এই যে এইখানে উঠেছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে তার এসে এই যে সিগন্যাল বক্সের সঙ্গে যোগ হচ্ছে। পাওয়ার তো 4টে আমার রিলে রুম থেকে এসেছে। হ্যাঁ, এরা সিগন্যাল বক্সের কানেকশন হচ্ছে। এই 143 নম্বর রেল গেট, এই সাইডটা থাকলো মুর্শিদাবাদ স্টেশনের সাইড, এই সাইডটা হচ্ছে লালগোলা সাইড লাইন, আর এটা হচ্ছে আজিমগঞ্জ নসিপুর ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ এই লাইনটাই, এই লাইন দিয়েই ট্রেন চলবে। আর এই সাইডেই তৈরি হচ্ছে যে পাওয়ার হাউস, একটা বিল্ডিং। এই বিল্ডিংটা কনস্ট্রাকশান অনেকটাই হয়ে গেছে, এখন জানলা দরজা হবে, ওপরে ছাদ ঢালাই বাকি আছে। পাশেই আছে সিগন্যাল বক্স, এই বক্সের কানেকশান, এদিক থেকে বক্সের কানেকশান হচ্ছে। এখানে আছে সিগন্যালিং পোল, এখানে একটা সিগন্যাল পোল বসবে, আর সিগন্যালিং যে তারটা ওই পাশ দিয়ে এসে এই সিগন্যালিং বক্সের সঙ্গে কানেকশান হচ্ছে। এই যে সামনের দিকটা হচ্ছে কুর্মিতলার গেটস, এখান থেকে 400 থেকে 500 মিটার দূরে। এখানে এক জায়গায় আপনাদের দেখায় স্লিপারটা একদম ড্যামেজ হয়ে গেছে, কোনো কারণেই হোক এই স্লিপারটা ড্যামেজ হয়েছে। এদিকে পাথর যেটা এসেছিলো মালগাড়ি করে, সে পাথর ভরাটের কাজ হয়ে গেছে। এদিকটা যে লাইন অ্যালাইনমেন্টের যে কাজ, এদিকটা অনেকটাই হয়েছে, দেখতেই পাচ্ছেন লাইন সোজাই আছে। আপনাদের দেখায় যে সিগন্যালিং যে লাইন আসছে কলাবাগানের পাশ দিয়ে এসে ওই যে সামনে গর্ত দেখতে পাচ্ছেন, সোজা রাস্তা, এইটা দিয়ে হয়ে এই যে এইখানে চলে এসছে। এখানে এসে এই যে তারগুলো এখানে এসে উঠেছে। এই যে এখানে সিগন্যালিং বক্স, সিগন্যালিং পোল, এই যেখানে বক্সের জয়েন্ট হবে, এখানে এই তার কানেকশান হবে। ওই মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে তারের জয়েন্টের কাজটা বক্সের কাজ হতে হতে এই কুর্মিতলা গেটের দিকে আসছে। ওদিক থেকে দেখালাম আপনাদেরকে সিগন্যাল বক্সের কানেকশানটা হচ্ছে। এই যে একটা সিগন্যালিং বক্স, এটা কানেকশান হয়ে গেছে, এই যে আরেকটা কানেকশান হচ্ছে। এখানে সিগন্যাল বক্সের যে কানেকশান সেই কাজ হচ্ছে, ব্যাটারি রিলে রুমের সঙ্গে যোগ হবে, সমস্ত কাজ সব এখানেই অপারেট হবে। এখানে তারের কানেকশানটাই হচ্ছে। সিগন্যাল বক্সের কানেকশান মুর্শিদাবাদ ওই দিক থেকে হতে হতে আসছে না, না ওই দিকটা হয়ে গেছে না, ওই দিকটা একটু বাকি আছে, হয়নি। তা এটাই কি ফার্স্ট হচ্ছে না ওইখানেও কিছু কিছু দেখলাম কানেকশান হচ্ছে, তারগুলো উঠেছে নিচ থেকে? আচ্ছা আচ্ছা, কানেকশান হয়নি, যাক স্টার্টিংটা এখান থেকে হয়েছে। হ্যাঁ, ও হোম লোকেশন এটা আচ্ছা আচ্ছা, এখান থেকে স্টার্টিংটা হচ্ছে, কিন্তু ওখানে তারগুলো দেখলাম কানেকশানটা মানে উঠেছে, মানে এবার উঠেছে। এই যে কানেকশান যেটা হচ্ছে বোর্ডে, ওখান থেকেই সব হবে, মানে ম্যানুয়ালি কোনো ব্যাপার না, কিছু নেই। তাই এটাও তো খুব দায়িত্বের কাজ, যেটা হচ্ছে এখন, মানে কানেকশান করাটাও প্রচুর দায়িত্ব। এইটাই আপনার হোম, যখন গাড়ি ঢুকবে লালগোলা দিক থেকে এদিকে সিগন্যাল দিয়েই যাবে। আচ্ছা, সব এখান থেকেই। আচ্ছা, এই যে দাদাদের কাছ থেকে জেনে নিলাম এখান থেকে হোম পজিশন থেকে, যে এখান থেকে সিগন্যালিং যে কানেকশানটা অটো সিগন্যাল এখান থেকে শুরু হয়েছে। এর আগে যে সিগন্যাল বক্সগুলো দেখালাম ওগুলোতে তারগুলো সব উঠেছে, এবার কানেকশান এখান থেকে হতে হতে
ওইদিকে মুর্শিদাবাদ স্টেশনের দিকে যাবে। এই যে সামনে বক্স দেখতে পাচ্ছেন, এখানেও হবে। সমস্ত কাজ শুরু হবে। এর মাধ্যমেই সমস্ত লাইনে কোন লাইনে ট্রেন ঢুকবে, কোথায় যাবে না যাবে, সমস্ত এখান থেকেই অপারেট হবে। এতদূর পর্যন্ত স্লিপারের ভেতরে পাথর ভরাট হয়ে গেছে। এইখান থেকে পাথর ভরাটের কাজ বাকি আছে। এগুলো এখনও অনেক পাথরের প্রয়োজন আছে। এগুলোকে লিফটিং হয়েছে, জ্যাকের মাধ্যমে হোক এই স্লিপারগুলো উঠানো হয়েছে, ফলে পাথরগুলো নিচে নেমে গেছে। এখানে অনেক পাথরের প্রয়োজন আছে। দেখতেই পাচ্ছেন পাথরগুলো সব নিচে নেমে গেছে, তলা ফাঁকা। এই সমস্ত স্লিপারে নিচে পাথরের অনেক প্রয়োজন আছে। এখানটা ডাউন ছিল, তাই জ্যাকের মাধ্যমে এই স্লিপারগুলো ওপরে উঠেছে, ফলে এখানটা পাথর অনেক ডাউনের নিচে নেমে গেছে। এখানে পাথরের প্রয়োজন আছে। তা সিগন্যাল বক্সের যারা কানেকশান করছেন ওনাদের কাছে জানতে পারলাম যে সিগন্যাল যে হোম পজিশান, এই যে কুর্মিতলা গেট থেকে প্রায় 500 মিটার দূরে, আর ওইখানে মুর্শিদাবাদ স্টেশন থেকে যেখানে হোম পজিশান, সেইখান থেকে ওই যে দুটো সিগন্যাল আছে, দুদিকে দুটো, এই সিগন্যাল বক্সের সামনে থেকেই যে ওই সিগন্যাল বক্সের কানেকশানটা ওখান থেকে শুরু হয়েছে, ওখানেই পুরোপুরি কানেকশানটা হচ্ছে। এরপরেও আগে যেটা দেখালাম সেখানেও কানেকশান হচ্ছে। সমস্ত সিগন্যালের বক্সের কানেকশান এবং এই যে অ্যালাইনমেন্টের কাজের অংশ, এদিকে পাথর ভরাট, সমস্ত কাজগুলোই এই লাইনে হচ্ছে। আমি এখন মুর্শিদাবাদ স্টেশনের সাইড থেকে এই স্লিপারের ওপর দিয়ে, লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কুর্মিতলার গেটের দিকে এগোচ্ছি। কুর্মিতলার গেটের দিকে এই পর্যন্ত মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে যে 143 নম্বর রেলগেটের কাছে যেখানে একটা পাওয়ার হাউস হোম তৈরি হচ্ছে, যে বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা আপনাদের দেখালাম। সেই বিল্ডিংয়ের কাজও অনেকটা হয়েছে এবং তার পাশে যে সিগন্যাল বক্সের কানেকশান সেটাও হচ্ছে। তারপর আরেকটু এগিয়ে হোম পজিশানে যেখানে সিগন্যাল যে সমস্ত তারের কানেকশান, ওই কলা বাগানের ভেতর থেকে যে তার এসছে, সেখান থেকে এসে এই সিগন্যালিং বক্সের সঙ্গে যোগ হচ্ছে, সেটা ওনারা কানেকশান করছেন। তো আপনাদের এই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকুন। আমি এখন ওই কুর্মিতলা গেটের দিকে এই স্লিপারের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, সঙ্গে থাকুন। এইদিকে অনেকখানি জায়গাতেই অনেক পাথরের প্রয়োজন আছে। স্লিপারের নিচে পাথর ফাঁকা হয়ে গেছে, লাইন অ্যালাইনমেন্ট করতে গিয়ে স্লিপারগুলোকে উঠানো হয়েছে, ফলে পাথরগুলো উপরে নিচে নেমে গেছে, স্লিপার উপরে উঠে এসছে। এখানে অনেক পাথরের প্রয়োজন আছে। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের এখন মেন যে কাজগুলো চলছে, ওই মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে 143 নম্বর রেলগেটের পর থেকে যে পাওয়ার হাউস, একটা পাওয়ার বিল্ডিং একটা তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, তার কাজটা অনেকটা ঢালাই পর্যন্ত উঠে গেছে, আপনারা দেখালাম। আর যে সিগন্যালিং যে তার, সিগন্যালিং যে তার ওই রেল লাইনের পাশ দিয়ে খোঁড়া হয়েছিল, সেই তারগুলো খোঁড়া কমপ্লিট হয়ে সিগন্যাল বক্সের সঙ্গে যোগ হচ্ছে এবং তার কানেকশানও করা শুরু হয়ে গেছে, তা আপনাদের দেখালাম। আর ট্রেনের যে লাইন সোজা করা, অ্যালাইনমেন্ট করা, সেই কাজটাও চলছে, সঙ্গে সঙ্গে পাথর ভরাটের কাজটাও চলছে। এখানে পাথর প্রয়োজন আছে। এখন ইলেকট্রিকের পোল, এই যে পোলের ফাউন্ডেশন আছে, এখন ইলেকট্রিকের পোল কিন্তু এখনও আসেনি। পোল আসলে আপনাদের সেই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবো। এই যে স্লিপারগুলো দেখতেই পাচ্ছেন, অনেকটা স্লিপারের নিচে পাথরের দরকার আছে, স্লিপারের নিচগুলো ফাঁকা হয়ে আছে, এখানে অনেক পাথরের প্রয়োজন আছে। এই জায়গাটা একটা স্লিপার ড্যামেজ হয়ে গেছে। এর আগে যে মালগাড়িতে পাথর এসেছিলো বা যে কোনো কারণেই হোক, এই স্লিপার অনেক জায়গায় ভেঙে গেছে। এই যে সিগন্যালিং বক্সের কানেকশান হবে, ওদিক থেকে হতে আসছে। সামনে ওই 200 মিটার দূরে কুর্মিতলা রেলগেট, ওই রেলগেটের ওখানেও কাজ হচ্ছে।
ওই যে কুর্বিতলা রেলগেটের খুব কাছেই চলে এসেছি। এখানে যে আপনাদের বলেছিলাম একটা ব্যাটারি রুম তৈরি হচ্ছিল, তার পাশেই যে সিগন্যাল বক্স আছে, এইখানে বক্সের কানেকশান হচ্ছিল। আর এই ব্যাটারি রুমটা দেখেন রং করা কমপ্লিট হয়ে গেছে, হলুদ রঙের রং করা হয়ে গেছে, জানলা দরজা সমস্ত বসানো হয়ে গেছে। এটা ব্যাটারি রুম, এখান থেকে সমস্ত জায়গায় তার চলে যাবে। এই ঘর কমপ্লিট হয়ে গেছে এখন। এই যে সামনে এই যে লেভেল ক্রসিং দেখতেই পাচ্ছেন, 144 নম্বর রেলগেট। এই যে 144 নম্বর রেলগেটের কাছে যে লেভেল ক্রসিং, এটা ম্যানুয়ালি ছিল। এই ম্যানুয়ালি লেভেল ক্রসিংটা একটু সাইডে, এখানে অটোমেটিক লেভেল ক্রসিং তৈরি হবে, তার ফাউন্ডেশন হয়ে গেছে। চলুন সামনে গিয়ে দেখায়। এই যে এটা হচ্ছে ম্যানুয়ালি লেভেল ক্রসিং, ওই সাইডেও ম্যানুয়ালি লেভেল ক্রসিং থেকে একটু পিছিয়ে এইটা হচ্ছে নসিপুর ব্রিজের দিকে এই লাইনটা চলে গেল। আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা লালগোলার সাইডে, এটা হচ্ছে ম্যানুয়াল লেভেল ক্রসিংয়ের যে পোল, তার এইটা এখানে একটা অটোমেটিক মেশিন, লেভেল ক্রসিংয়ের যে মেশিন এখানে বসানো হচ্ছে। আর এটা হচ্ছে যেটা কোনো সময় হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য এটা কাজ করবে না, তখন এইটা হেতল ধরে এটা টেনে এই রাস্তা বন্ধ করা হবে। এই যে 144 নম্বর রেলগেটের সামনে নসিপুর ব্রিজ, এখান দিয়ে কিছুদিন আগে আপনারা দেখছিলেন এখানে একটা রাস্তা, ব্রিজের পাশ দিয়ে রাস্তা তৈরি হচ্ছিল ইট ফেলে। এই যে এই সামনেটা এটা চলে গেল লালগোলার দিকে, আর এদিকটা জিয়াগঞ্জ, এদিকটা জিয়াগঞ্জের রাস্তা। নসিপুর ব্রিজের ঠিক পাশ দিয়ে একটা এই রাস্তাটা নির্মাণ হচ্ছে, যেহেতু এই যে রাস্তা বর্ষাকালে কাদা হয় সেটা যাতে না হয়, একদম পাশ দিয়ে সাধারণ মানুষের হাঁটা বলুন, টুকটুক বলুন, সমস্ত এই রাস্তা দিয়েই, তার জন্যে এটা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় এমএলএ এই রাস্তা নির্মাণের কাজ নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। বন্ধুগণ, আজ মুর্শিদাবাদ সাইডের 143 নম্বর যে রেলগেট আছে, এই জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করেছিলাম। বর্তমানে এই গেট কিন্তু বন্ধ করা আছে। এই প্রজেক্টের যে সমস্ত কাজ বর্তমানে চলছে সেগুলোই আপনাদের সামনে দেখালাম। কেমন লাগলো আজকের এই আপডেট? যদি ভালো লাগে তাহলে একটা লাইক আশা করব, আর ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে নতুন আর একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।